আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহা বিপদ। কবরস্থানে সালাম দেয়নি তো কি বলেন? কবরস্থানে বসে আছেন? কারা কারা কবরস্থানে বসে আছেন তারা হাত তোলেন দেখি। ওরে বাবা, কেউ নাই, সবাই জিন্দা না? সবাই জিন্দা তো? তো বীর মুজাহিদ জিন্দা, এই জন্য আমাকে সেই রকম ভাবে সালামের উত্তর দেওয়া লাগবে, যেহেতু উত্তর দেওয়া ওয়াজিব। বাবারে, এই ওয়াজিব তরক করলে কত গুনাহ, এটা আমাদের যদি জানা থাকতো তাহলে তো আমরা এই কাজ করব না জিন্দেগিতে। কি বলেন? করব না। এই জন্য সালাম দিব, সালামের উত্তর দিব। পারবো না ইনশাআল্লাহ? আসসালামু আলাইকুম। সকলে দেয়নি মনে হয় এখন উত্তর। আর সালাম দেওয়া নেওয়া এর মধ্যে সুন্নত তরিকা আছে। আজকে যদি শিখে দেই তাহলে কি আমল করব? হ্যাঁ, কোনো ব্যক্তি যদি সালাম দেয় আসসালামু আলাইকুম, তাহলে এক ধাপ বাড়াই দিতে হবে, তখন বলতে হবে ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। মনে থাকবে? আর যদি সালাম দাতা বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তাহলে আর এক ধাপ বাড়িয়ে দিতে হবে ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং সালাম দাতা দিছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তো উত্তর দিতে হবে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। আর সালাম দাতা যদি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু, তাহলে হুবহু এই উত্তর দেবে, এরপরে বাড়ানো আর ইজাজত নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু, উত্তর হুবহু ওইভাবে দিতে হবে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। এর উপরে আরো কোনো বাড়ানোর কোনো সুযোগ নেই। এবার দেন তো দেখি সালামের উত্তরটা সহি সালামত সুন্নত তরিকায়। আসসালামু আলাইকুম। জাযাকুমুল্লাহ। আমরা এই মাহফিলে আসছি, এখানে ঘোষণা করা হয়েছে তাফসিরুল কোরআন মাহফিল। কি বলেন, তাই না? মাশাআল্লাহ, মুফাসসির পাইছি, দুজন বক্তাই মুফাসসির। একজন অল্পক্ষণের মধ্যে চলে আসবে শাইখুল ইসলাম সাহেব, উনি যেভাবে উনি আর এক জায়গায় বয়ান করতেছেন, ওনার পরে বয়ান হবে সবার শেষে আশা করা যায়। তো আমরা এই মাহফিলে যে আসছি কোরআনকে ভালোবেসে না বেশে, আমরা সবাই কোরআনকে ভালোবাসি। আমরা প্রমাণ দিতে পারবো যে আমি কোরআনকে ভালোবাসি? এখানে প্রমাণ দিতে পারবো কি পারা যাবে না? যারা যারা কোরআনকে ভালোবাসেন মেহেরবানি করে তারা একটু উঠে দাঁড়ান তো দেখি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। লিল্লাহ। আমরা কোরআনকে ভালোবাসি তো, কি বলেন? মেহেরবানি করে সবাই আগে আসেন, সবাই আগে আসেন। বসিয়েন না, আমি যখন বলবো বসতে তখন যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে আছেন আগে থেকে তারা একটু মেহেরবানি ঢুকে পড়েন, প্যান্ডেলের নিচে ঢুকে পড়েন। জি ভাই, এই যে মাঝখানে ফাঁকা রাখছেন কেন? মাঝখানে ফাঁকা রাখছেন কেন? গরম জায়গা ছাড়তে মনে চায় না নাকি? কি বলেন? একটু জাযাকুমুল্লাহ, জাযাকুমুল্লাহ। বসে যাই, একটু বসে যাই। মারহাবা মারহাবা, আহলান সাহলান, মারহাবা মারহাবা, ইশতুম দাহরান দাহরা, সুবহানাল্লাহ। বসে যান, জাযাকুমুল্লাহ। সুন্দর। কি বলেন? বিরক্ত হলেন, রাগ হলেন? জাযাকুমুল্লাহ। বাস, আমরা সবাই বসে যাই, একটু সাইডে বসে যাই। জি ভাই, এই যে ফাঁকাটা রাখছেন যে এটা ঠিক হলো না, হয়তো বোধহয় উঠেননি না, বোধহয় দাঁড়াইনি। আমরা যারা আছি মেহেরবানি করে বসে পড়ি, আর যারা বসার অক্ষমতা যে আমি বসতে পারবো না, তাহলে মেহেরবানি করে আগ থেকে সরে যাওয়াই ভালো। কারণ এটা কেমন, এটা তো আর দেবীর মেলা না যে দেবী দেখতে আসছেন আপনারা। মেহেরবানি করে ভাই, আপনাদের অনুরোধ করে বলছি, এখানে পরিবেশ নষ্ট করবেন না। মেহেরবানি করে হয় বসে যেতে হবে, না এতে সাইডে জায়গা আছে, ওই জায়গা মতো চলে যাবেন, কিন্তু সামনে দাঁড়িয়ে থাকতে পারবেন না। এটা আমার বিশেষ অনুরোধ রইল আপনাদের প্রতি।
الحمد لله الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلام المجيد وفرقانه الحميد জোরে সরে আমার সঙ্গে আওয়াজ দিয়ে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম قال الله تعالى في كلام المجيد وفرقانه الحميد بسم الله الرحمن الرحيم ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصله جهنم وساءت مصيرا عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين বিশ্ব ভুবনে যাহা কিছু আছে সকলে মানিল তার প্রভুকে শুধু যে মানুষ কেবলে বেহুশ মানি না গো আল্লাহকে বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি পড়ুন পড়ুন হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي محترم ছাত্র সভাপতি সাহেব আমার মান্যবর অনেক মুরব্বী কেরাম আমার মাশায়েখ হযরতুল আল্লাম শামসুল আলম সাহেব দামাত বারাকাতুহু আলিয়া এবং প্রধান বক্তা বিভিন্ন স্থান থেকে আলেম ওলামা আসছেন সকলের প্রতি শ্রদ্ধা ভাজন হিসাবে আমি সালাম দিই আবার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা এখানে মাহফিলে আসছি কিছু নসিহত শোনার জন্য। কি বলেন, কি শোনার জন্য আসছি? কি শোনার জন্য আসছি? নসিহত শোনার জন্য। মানুষ নসিহত শোনে কেন শোনে আর নসিহত করে কেন করে? কি বুঝেন? বুঝতে পারছেন আমার কথা? নসিহত করে যাতে করে যাকে নসিহত করে উনি যেন ভালো হয়ে যায়,
যেগুলো খাসলত আছে হয়তো বদ খাসলত এগুলো যেন ছাড়ে আর নেক খাসলতগুলো যেন ধরে, এই জন্য নসিহত করে। করে কি করে না? আর যারা নসিহত শুনে তারাও এটা মনোযোগ সহকারে শোনার দরকার যে যেগুলো আমাকে বলা হচ্ছে, যেগুলো আমার প্রতি আদেশ করা হচ্ছে বা আমাকে অনুরোধ করা হচ্ছে, সেগুলো যেন আমি মানতে পারি, আর যেগুলো খাসলত বদ খাসলত এগুলো যেন ছাড়তে পারি। এই জন্য না, এই জন্য আমরা এখানে নসিহত শোনার জন্য আসছি, যাতে করে এই নসিহতগুলো আমরা যেন শুনবো এবং মানবো, আর বদ খাসলতগুলো আমরা ছাড়বো। এরকম নিয়াত আছে না নাই? আছে না নাই? আমরা তো রসুলের সৈনিক, কি বলেন আপনার? আমরা রসুলের সৈনিক কেনা, প্রত্যেকটা মুসলমান হলো রসুলের সৈনিক। মুসলিম মোরা রসুল সেনা চিররণবীর, আল্লাহ ছাড়া কাউরে মানি না, নারায়ে তাকবীর। জোরে বলুন লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমরা তো রসুলের সেনা, এই জন্য রসুলের সেনা। এখন রসুল আমাদের জিম্মাদার। কেউ কোনো সৈনিক যদি জিম্মাদারের কথা মতো না চলে, সিপাশালারের কথা মতো না চলে, সে কি হবে? পথভ্রষ্ট হবে কিনা বলেন? কি পথভ্রষ্ট হবে কিনা? পথভ্রষ্ট হয়ে যাবে। যেহেতু আমরা রসুলের আমরা সৈনিক, আমরা রসুলের কথা মতো আমাদের চলতে হবে। এখন তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে নাই, আলেম ওলামা আছে। এই আলেম ওলামাদের নির্দেশনা মতো আমাদের চলা লাগবে। জোরে বলুন ঠিক কিনা? জাগো জাগো ওগো মুসলিম, ভাঙবে কবে তোর নীন, জাগরত হইয়া দেখাও তুমি মর্দে মুজাহিদ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমাদের প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগতম। যারা বলুন প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন। জাযাকুমুল্লাহ, হায়াতে তয়্যবা দান করেন। আমাদের মাঝে উপস্থিত হতে পেরেছেন, এই জন্য শুকরিয়া, আলহামদুলিল্লাহ। তো ভাই বলতে চাইছিলাম, আমাদেরকে জানতে হবে, জানবো কার? পীর মাশায়েখের কাছে জানবো, আলেম ওলামার কাছে জানবো। কি বলে ঠিক কিনা? আমাদেরকে জানতে হবে। দ্বিতীয় কথা, আমাদেরকে মানতে হবে। আগে জানতে হবে, তারপরে কি করতে হবে ভাই? মানতে হবে। যারা জানে, বুঝে, মানে। তিন প্রকার মাখলুকাত আছে, তিন প্রকার মানুষ আছে। এক প্রকার মানুষ হলো জানে, বুঝে, মানে। এক প্রকার মানুষ কি ভাই? জানে, বুঝে, মানে। আর এক প্রকার মানুষ আছে জানে, বুঝে, মানে না। জানে, বুঝে, মানে না। জানে, বুঝে, মানে না। আর এক প্রকার মানুষ আছে জানেও না, বুঝেও না, মানে না। এই তিন শ্রেণীর মানুষের কথা বললাম। বলুন তো কোন শ্রেণীর মানুষ সমাজে বেশি? আমার কথা বুঝাইতে পারিনি মনে হয়। জানে, বুঝে, মানে এই লোকগুলো বেশি, না ওই সমস্ত লোক বেশি যেগুলো জানে, বুঝে, মানে না? জানে, বুঝে, মানে না, এই শ্রেণীর লোক সমাজে বেশি। আমরা যারা এখানে বসে আছি, বলুন তো মিথ্যা কথা বলা হারাম না হালাল? হালাল না হারাম? হারাম। কিন্তু মিথ্যা কথা বলি কি না? নামাজ পড়ে আসি, তাহা মিথ্যা কথা আছে না? নামাজি বলে, বেনামাজিও বলে, হুজুরও বলে, মজুরও বলে, শিক্ষিত বলে, অশিক্ষিত বলে। অথচ কেহ যদি একটা মিথ্যা কথা বলে, তার কমস কম ৭,০০০ বছর জাহান্নামে জ্বলা লাগবে। জোরে বলে নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে আমাকে জানতে হবে, মানতে হবে। জানতে হবে, মানতে হবে। আর কি করা লাগবে? জানতে হবে, মানতে হবে। এই জানার জায়গাটা কোথায়? আমাকে জানতে হবে জানার জায়গাটা কোথায়। এই জানার জায়গা হলো মাদ্রাসা। জোরে বলুন কোথায়? জানার জায়গাটা কোথায়? আমরা শরীয়ত জানবো,
আমরা শরীয়ত জানবো, কোরআন জানবো, হাদিস জানবো। কোথায় জানবো? জোরে বলুন, কোথায় জানবো? মাদ্রাসায়। এক। 2 নম্বর, আমি যে বড় হয়ে গেছি এখন মাদ্রাসায় জানবো পারবো? কি বলে, জানতে পারবো? এখন যে বড় হয়ে গেছি হুজুর, দাড়ি যে পেকে গেছে, এখন তো মাদ্রাসায় যাওয়া সম্ভব না। এখন যদি মাদ্রাসায় আমি যাই, তাহলে তো ছেলেরা টুপি ধরে পালাবে। ছোট ছোট বাচ্চা পালাবে কি পালাবে না? টুপি নিয়ে পালাবে। কেউ দাড়ির দিবে টান, কেউ পাঞ্জাবির গিরা দিয়ে তুবে। আমার প্র্যাকটিক্যাল এটা দেখা। আমি ছাত্র জামানায় এক বৃদ্ধ আমার মাদ্রাসায় ভর্তি হয়েছিল, ওখানে দেখছি। তাহলে বেকায়দা কি না মাদ্রাসায় যাওয়া? তাহলে আমি এই শিখবো কোথায় এগুলো? আমাকে শিখতে হবে 2টি রাস্তা। আমাকে শিখতে হবে কোথাও? 3টি রাস্তায় শিখতে হবে। কয় রাস্তায় শিখতে হবে বলে? 1 নম্বর, মাদ্রাসায় গেলে ছোটবেলায় যাই, কিন্তু এরপরে সম্ভব না। এর পরে সম্ভব হলো 3 রাস্তায়। 1 নম্বর রাস্তা কি? বিল কল, আত্মাশুদ্ধির মাধ্যমে আমাকে জানতে হবে। আমার পীর মশাইয়ের কাছে মুরিদ হইয়া তার হাতে বায়াত গ্রহণ করে তার কাছে কিছু এলেম আমাকে নিতে হবে। আত্মাশুদ্ধি করার জন্য, আমি ইসলাহ হওয়ার জন্য আমাকে পুরাপুরি যেন শরীয়ত মোতাবেক চলতে পারি, এই জন্য আমার হক্কানি পীর মশাইয়ের কাছে বায়াত গ্রহণ করে তার সান্নিধ্যে আমার সমস্ত কিছু বিলীন করে দিয়ে তার কাছে শিখব। এটা হলো বিল কল, আত্মাশুদ্ধির মাধ্যমে। বুঝতে পেরেছেন? 1 নম্বর। 2 নম্বর হলো আমাকে বিল কালাম, বিল কালাম, কথার মাধ্যমে। কথার মাধ্যমে। কথাটা কোথায় শিখবো? এই কথায় শেখার জন্য আসছি আজকে এই তাফসীরুল কোরআন মাহফিলে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা এই কথার মাধ্যমে শেখার জন্য আসছি, বিল কালাম, কথার মাধ্যমে। তাফসীরুল কোরআন মাহফিলে যাবো, যাওয়ার পরে কিছু ওয়াজ নসিহত শুনবো, কিছু কোরআন হাদিসের কথা শুনবো, শুনে এখানে কিছু আমি সবক গ্রহণ করব, আর এগুলো আমি আমল করব। এই জন্য আসছি আমরা কোরআন মাহফিলে। আর একটা হলো বিল কলম, যেটা বিল, আর একটা তবলিগে লাইন, 4 লাইন আছে। এই 2টা কিন্তু আমার 2টার মধ্যে যে কোনো একটা করতে হবে। আর 1 নম্বর আর একটা কথা হলো, আমি যখন তাফসীরুল কোরআন মাহফিলে যাইতে পারি না, যদিও যাই তাহলে সহিভাবে বুঝে আসে না, সূরা কেরাত মস্ক হয় না, এখানে ওযু গোসল শেখায় না। কি বলেন, এই কোরআনী মাহফিলে ওযু গোসল শেখাবে? শেখাবে না। কেরাত মস্ক করাবে না। তাহলে আমাকে তৃতীয় আরেকটা লাইন ধরতে হবে। এই লাইনের নাম হলো দাওয়াতে তাবলীগ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দাওয়াতে তাবলীগের মধ্যে আমি যাইয়া ওযু গোসল শিখব, আমি সব কিছু লেখাপড়া শিখব, আমার যাবতীয় এগুলো আমি শিখব। পারবো তো ইনশাআল্লাহ? সময়গুলো এইভাবে ব্যয় করব। ভাই, আজকে আমরা আসছি এখানে কিছু নসিহত গ্রহণ করার জন্য। এই জন্য আমরা এদিক সেদিক ঘোরাফেরা করব না। আমরা সবাই মজলিসে এসে বসে যাই। এক্ষণে কিছুক্ষণের মধ্যেই আমার মাশায়েখ, আমি জেনার খলিফা, উনি এসে কিছু নসিহত গ্রহণ করবেন, নসিহত দিবেন, আমাদেরকে নসিহত করবেন। করার পরে দিয়ে আমাদের পাগড়ি পরিধান করা হবে, এবং ছেলেরা বোর্ড স্টান করেছে, এই ছেলেগুলোকে বকশিশ দেওয়া হবে, এনাম দেওয়া হবে। এতটুকু সময় নিব তো ইনশাআল্লাহ। এনার পরে আমাদের মেহমান আসছে রাজশাহী থেকে, চাঁপাই নবাবগঞ্জ, বাশির আল হাদি দামাত বারাকাত, উনি সুন্দর বয়ান শোনাবেন ইনশাআল্লাহ আমাদেরকে। পারবো তো ধৈর্য ধরতে পারবো তো ইনশাআল্লাহ? আজকে আমাদের মাদ্রাসায় আপনারা বিভিন্ন ধরনের দান খয়রাত করেন। এই মাদ্রাসায় দান খয়রাত করেন বিভিন্ন, কেউ ধান দেন, টাকা দেন, চাল দেন, ইত্যাদি ইত্যাদি, জাকাত দেন, ফিতরা দেন। আপনাদের এখানে আপনারা যে দান খয়রাত করেন, উদ্দেশ্য কি? কি বলেন, উদ্দেশ্য কি বলতে পারবেন? উদ্দেশ্য হলো একটাই, যে এখানে যেন লেখাপড়া ভালো হয়, এখানকার পরিবেশ যেন ভালো হয়, এখানে যেন উন্নতি হয়, ছাত্র যেন বাইর হয়। তাহলে আমাদের একটা ফসল, ছাত্র বাইর হওয়া, যে এখানে হাফেজে কোরআন হওয়া, আলেম হওয়া, এটা আমাদের ফসল কিনা বলেন? ফসল। আল্লাহ রসুল বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। হ্যাঁ, তোমাদের মধ্যে সবার চেয়ে দামি ওই ব্যক্তি যে ব্যক্তি কোরআন শিখে এবং শেখায়। এই ব্যক্তি তোমাদের মধ্যে, মানে পৃথিবীর মধ্যে সবার চেয়ে দামি। সুবহানাল্লাহ বললেন না? এই হাদিসটার মেসদাক হলো যে কোরআন শিখায় এবং শিখায়।
এখানে আরেকটা কথা আছে, সেটা উচ্চ কথা, যে কোরআন শিখায় এবং শিখে এবং শিখায়, এবং যে ব্যক্তি কোরআন শিখার জন্য ব্যবস্থাপনা করে দেয়, মানে ঘর করে দিছে, একটা তালবি ইলমকে জাগির রেখে খাওয়াইছে, বিভিন্ন সদকা জাকাত দান খয়রাত করেছে, সেও ব্যক্তি এই হাদিসের মেসদাকের মধ্যে পড়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর ঘরে মাদ্রাসায় দান করলে লাভ আছে না ক্ষতি আছে? জোরে বলুন। লাভ আছে। এই জন্য যারা দান খয়রাত করেন তারাও দামি। আর সকিউ ওলিয়ান লাউকান ফাসিকান, দানবীর হলো আল্লাহর ওলি, যদিও সে ফাসিক, মানে দাড়ি চাষিছে, মানে গুনাহ করেছে, ফাসিক কিছু করে, গুনার কাজ করে, তারপরেও সে আল্লাহর ওলি। কারণ দান করে এত সহজ না, পকেটের টাকা এখানে চিপে ধরবে তাও দিতে চায় না, বরঞ্চ জীবনও চলে যায়। যায় কি যায় না? যায় না? তাহলে এই পয়সা পকেট থেকে আর একজনের হাতে, মহতামিমের হাতে, অন্য মানুষের হাতে দেওয়া, এটা কি চারটিখানি ব্যাপার নাকি? সহজ না। কে বলেন? বুঝতে পেরেছেন আমার কথা? এই জন্য দানবীরকে আল্লাহ ওলি বলেছেন, দানবীরই আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ বলুন, জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আমরা দান খয়রাত করেছি। প্রতিষ্ঠান তিলে তিলে প্রতিষ্ঠিত হয়েছে। আমি 92 সালে আসছি, 92-এর শেষের দিকে। এখানে 93 এই মাদ্রাসা স্থাপিত হয়েছে। অন্য জায়গায় ছিল এই মাদ্রাসা। ওই মাদ্রাসা শুরু থেকে ছিলাম আমি অগ্রণী ব্যাংকের ওখানে। আমি তখন ছাত্র মানুষ, অনেক ইতিহাস আছে। তারপরে এই মাদ্রাসায় এখানকার কমিটি বৃন্দ, মুরব্বী, হ্যাঁ, অনেক মুরব্বীরা চলে গেছেন। আমাদের প্রাক্তন সেক্রেটারি জনাব আব্দুস সামাদ মণ্ডল, ওনাকে আল্লাহ যেন জান্নাতের উঁচা মাকাম দান করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের তারপরে গোয়ালপাড়ার খোদাবক্স মণ্ডল, উনিও ইন্তিকাল করেছেন। এইদিকে আমাদের ডাঙ্গাপাড়ার মুরব্বী ছিলেন আলহাজ শরীমউদ্দিন মণ্ডল। এরকম করে প্রবীণ এরা অনেকেই ছিল, অনেকেই। আমরা এই মাদ্রাসা তাদের শুরু লবণে এরা ছিল, তারা আজ অনেকেই চলে গেছেন কবরে, পাশে কবর দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা ওনাদের যেন জান্নাতের উঁচা মাকাম দান করেন। আমাদের এই প্রতিষ্ঠানটার মালিক যিনি আলহাজ মুজিবুর রহমান, উনি দান করেছেন এই প্রতিষ্ঠানটাকে, জমি, অনেক জমি দিয়েছেন। আমাদের কবরস্থানটা ওনারই জমি দিয়ে দিয়েছেন। এইগুলো ওনার পরিবারের লোকেরাই সবাই দিয়েছেন। আজকে ওনাদের জন্য খাস দোয়া হওয়ার দরকার কিনা বলেন? তার সাথেও এই প্রতিষ্ঠানে আপনারা ধান দিচ্ছেন, টাকা দিচ্ছেন, পয়সা দিচ্ছেন, দিয়ে এই প্রতিষ্ঠান তিলে তিলে গড়েছে। এই পিছনে আমার বিল্ডিং দেখতেছেন, 3তলা ভবন। এই 3তলা ভবন আমাদের দান করবেন। আমাদের এখানেই আমার খুব প্রিয়, আবার একজন সন্তানের মতোই দেখি, এখানে ছিলেন আপনি রফিকুল ইসলাম, তার ছোট ভাই জহুরুল ইসলাম, তার ছোট ভাই জাকিরুল ইসলাম। জহুরুল ইসলাম, আল্লাহর কি আল্লাহর কি শান, আল্লাহর কি দয়া তার। আমি তো মনে করি তার মায়ের দোয়ার বরকতে এত বড় মুসা করেছেন, এত বড় মুসা করেছেন। আল্লাহ তাআলা হায়াতে তয়্যবা দান করেন। বিদেশে থাকে, আমেরিকায় থাকে, 3তলা ভবন আমাদের করে দিবেন প্রতিশ্রুতি দিয়েছেন। 1তলা কমপ্লিট হয়ে গেছে, ওখানে হেফজখানা চলে। আল্লাহ যেন তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। ওনাদের জন্য একটু খাস করে দোয়া করা দরকার। তার সাথে আমাদের আমার প্রিয় রফিকুল ইসলাম, আমাদের এই মাদ্রাসার সদস্য, আর ছেলেটি কন্যা, যুবতী কন্যা ইন্তেকাল করেছেন পানিতে পড়ে। ওনারও জন্য একটু খাস করে দোয়া করবেন আপনারা। তো ভাই বলতে চাই, আজকে এই মাদ্রাসা এরকম করে হয়েছে, এই মাদ্রাসার ফসল আজকে আমাদের অনেকের ধারণা হয় যে মাদলাহাট মাদ্রাসায় লেখাপড়া হয় না, মাদলাহাট মাদ্রাসায় কেমন কথা, এরা শুধু ঘুরে বেড়ায়, কালেকশন করে বেড়ায়, ইত্যাদি করে বেড়ায়। এই কথা কিন্তু আমাদের মুখে মুখে আসে না নাই ভাই। ওই যে এটা কথা বলে না, ঠেলাত পড়ে বদনা ফাটে রে, এটা গান গায়, এটা কি জানো, ঠেলাত পড়ে বদনা ফাটে রে। এই কথাটা আমরা তো সহজে কালেকশন করতে চাই না। কেন যাই কালেকশন করতে? নিশ্চয়ই আমাদের অভাব অনটন আছে, এগুলো পুরা করার জন্য আপনাদের দ্বারে যাই। কি বলে, যাই না? না যাই। ছোট বাচ্চাকে কেন নিয়ে যাই? কারণ আমি তো গেলাম কালেকশনে, যাই তো ডাইরেক্ট আপনার বাড়িতে ঢুকে বাইর করতে পারবো না। পারবো? অতএব ছোট বাচ্চা নিয়ে গেলে মোটরসাইকেলে, এ যা বাবা একটু রে ভিতর থেকে ডেকে নিয়ে আয় মানুষটাকে, এই জন্য যাই।
কিন্তু তারপরেও আগের তুলনায় আমার কালেকশনের নিজামটা, আমি কালেকশনের তরতিবটা অনেক পাল্টে ফেলেছি। মাশাআল্লাহ, এটাও একেবারেই বন্ধ করার একটা খেয়াল আছে। এই জন্য ভাই আমরা কালেকশন করে আজ এত বড় হয়েছে। এই মাদ্রাসার ফসল আজকে আমাদের মাঝে 8 জন হাফেজে ছাত্র পাগড়ি প্রদান করা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়জন? 8 জন। লেখাপড়া যদি না হয় দিয়ে 8 জন ছেলে হাফেজ হলো কেমনে? কি বলেন বলেন বলেন, হাফেজ হলো কেমনে? লেখাপড়া নাই, আবার 8 জন ছেলে হাফেজ হলো কেমনে? আবার স্টান করেছে আমাদের মাদ্রাসার ছেলে, হেফজখানায় 8 জন ছেলে পরীক্ষা দিয়েছে, 5টা স্টান করেছে। বোর্ডের আন্ডারে আমার মাদ্রাসা, 5টা ছেলে স্টান করেছে। আবার মক্তব বিভাগে 3 জন, ওদেরকেও এনাম দেওয়া হবে, আপনারা দেখতে পাবেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, এটা আমাদের জন্য সুনসিব কিনা? জোরে বলুন, সুনসিব কিনা? আগের তুলনায় একটু মাঝখানে একটু দুর্বল হয়েছিল মাদ্রাসা, দুর্বল হয়েছিল 16 সালের পর থেকে একটু দুর্বল হয়েছিল। মাশাআল্লাহ, এখন হেফজখানায় নতুন হাফেজ রাখছি, একজন মুফতি সাহেব রাখছি, লেখাপড়ার পরিবেশটা আলাদা হয়ে গেছে। হয়তো এলাকার জনগণ অনেকেই পরোক্ষ করেছেন, দেখেছেন। এই জন্য আরও উন্নতি যেন হয়। আমিও আশা করেছি জানুয়ারি থেকে এখানে নার্সারি পর্যন্ত ক্লাস খোলার একটা খেয়াল করছি। আল্লাহ তৌফিক এনায়েত ফরমায়। জোরে বলেন আমিন। আমরা পারবো তো ইনশাআল্লাহ। অনেকের মুখের মধ্যে ভাষা আছে, কালেকশনে গেলে অনেকেই বলেন, হুজুর আপনার তো সরকারি টাকা পান, এই কথা বলেন কি বলে না? অনেক বলে। এবার কালেকশনে যা বলতেছে সরকারি টাকা পান, সরকারি টাকা 6 মাসে বিল পাই 5,28,000। কয় লাখ? 28,000 বললাম। ভালো করে শুনুন, যাদের বিশ্বাস হবে না আছে খাতা দেখবেন, বিলের খাতা দেখবেন, 5,28,000। 28,000 টাকা অফিস খরচ ইত্যাদি খরচ চলে যায়। টাকা পাইছি 5 লাখ 6 মাসে। এতিমখানার বিল পাইছি 6 মাসে 5 লাখ টাকা, 5 লাখ টাকা। আর আমার এতিমখানার গড় আমি হিসাব করেছি 4,000 করে টাকা ডেলি যায়, প্রতিদিন 4,000 টাকা খরচ যায়। তাহলে 4,000 টাকা খরচ গেলে 4 কত হয় বলেন? হিসাব করেন। 7,20,000 গুণ দেন। 7 লাখ কত হয় ভাই? 20,000। 6 মাসে খরচ যায় 7,20,000, পাইলাম টাকা 5 লাখ। তাহলে এই 2,20,000 টাকা কোথেকে আসবে বলেন? এটা গেল এই দিকে খরচ। আবার আর একটা খরচ, আজ হুজুরদের বেতন দেই। দেখেন হুজুর আবার শিক্ষক মহোদয় আছেন, মাওলানা হাফেজ কারি, এরা সবাই মিলে এরা আছে 4 জন, আমি সহ 5 জন, এবং একজন বাবুর্চি আছে, আছে। 4 জনে বেতন দেওয়া হয় 4,32,000। কত হাজার? আর একজনকে দেওয়া হয় 10,000। মোট কত হলো? 42,000। বাবুর্চির বেতন দেওয়া হয় 4,000 করে। কত হলো? 46,000 টাকা প্রতি মাস দিতে হবে। এইটা কোত্থেকে আসবে বোঝান আমাকে। আর খালি শুধু সমালোচনা করেন ভাই, সমালোচনা করলে আমার লাভ, কিন্তু আপনি যে অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছেন, অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছেন। অজানা কথা যদি বলিতে বেড়ান তাহলে গুনাহগার হবে কি হবে না বলেন? কিন্তু যার সমালোচনা করা হয় তার লাভ আছে কি? তার লাভ আছে, তার গুনাহ মাফ হয়ে যাবে। কথাটা বুঝতে পেরেছেন? এই জন্য ভাই, না বুঝে এবং না শুনে না জেনে কোনো মন্তব্য করতে নেই। যার সন্দেহ হবে, যার কোনো অসুবিধা মনে হবে, তিনি ডাইরেক্ট এসে দেখাবেন। অনেকেই বলে এখানে খাবার ভালো দেয় না, তো আপনি একদিন হঠাৎ করে আসে দেখবেন বাবুর্চি কি পাক করতেছে, দেখলে মিটে যায়, সন্দেহটা থাকে না। কি বলে, তাই কি না? এই জন্য এগুলো সমালোচনা থেকে, এগুলো থেকে আমরা ইনশাআল্লাহ নিজেকে সংযম করব, নিজেকে একটু কন্ট্রোল করব। পারবো না ইনশাআল্লাহ? পারবো। আমার মাদ্রাসা এখন অনেক কাজ আছে বাকি। আমার ইচ্ছা চতুর্দিকে ঘেরাইতে হবে, চতুর্দিকে ঘেরানি দিতে হবে। আর হলো আমার বিশেষ করে বাথরুম এত প্রয়োজন। বাথরুম ফাঁকা মাঠে গোসল করে, ছাত্র করে, হুজুর করে, সবাই করে। আর রাস্তা আছে তো, মেন রাস্তা হয়েছে, এখানে উপজাতিরা যায়, সবাই যায়, মেয়ে মানুষও যায়। এই জন্য খুব এটা দেমাগে বাদে। এই জন্য আমার বাথরুম করার দরকার। আপনারা কি বলেন, দরকার কি না? গোসলখানার দরকার কি না? আর এই গোসলখানা, এটা বাথরুম, এটা পায়খানা, সব ওখানে।
অন্তত 4টা বাথরুম লাগবে, গোসলখানা করতে হবে, এখানে হাউস লাগবে। লাগার পরে আমি মিস্ত্রির কাছে একটা মোটামুটি হিসাব নিছি যে 3 লাখ টাকার বাজেট দিতে হবে। এখানে কয় লাখ টাকা? 3 লাখ টাকার বাজেট দিতে হবে, তাহলে এটা সম্ভব। আবার আমাদের গেটটা একটু অসমাপ্ত হয়ে আছে, আবার এই চতুর্দিকে বাউন্ডারি ঘিরতে হবে, ইত্যাদি ইত্যাদি বহুত খরচ আছে। এজন্য আমি অনুরোধ করব আপনারা যতটুকু পারেন, দূরের মেহমান মুসাফির আছে, মুসাফিরের হাতে দিয়ে একটু দোয়া নেবেন। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমল করা তৌফিক এনায়েত ফরমায়। এখন আমাদের মাঝে অল্পক্ষণের মধ্যেই আমাদের মাশায়েখ আমার পীর সাহেব হুজুর আসবেন, আসার পরে বয়ান হবে ইনশাআল্লাহ। হুজুররা কই গেলেন? হুজুরকে নিয়ে আসবেন, নিয়ে আসেন, দিয়ে আসেন। পীর সাহেব হুজুর একটু মাজুর মানুষ, বয়স্ক মানুষ, তো ওনার তো শেষে বয়ান দেওয়ার কথা ছিল। হ্যাঁ, খুব একটু অসুস্থ হয়ে গেছে। আমি ভাবলাম যে হুজুর আপনি ওই স্টেজে যা আবার ছেলেদেরকে পাগড়ি দিবেন, পাগড়ি দিয়ে আবার আসবেন, আবার যাবেন। অতএব আপনি মুক্তাসার নসিহত করে, মুক্তাসার একটু দোয়া করে, আপনি পাগড়ি টাগড়ি দিয়ে একটু রেস্ট নিলেন একবারে। এটা ভালো হয় কি হয় না? জরে বলে ভালো হয় না? না হয়? ভালো হয়। এরপরে আমরা তৃপ্তি সহকারে ওয়াজ শুনবো ইনশাআল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে আছি মেহরবানি করে ভিতরে বসে যাই। আর মোটরসাইকেল এবং সাইকেল ভাই মেহরবানি করে এইদিকে গেট দিয়ে এইদিকে মাদ্রাসায় প্রবেশ করাবেন না। মানুষ আসতে আছে, এখনো ঢল আসতেছে। মানুষ আসা কেবল শুরু হয়ে গেছে, কেবল শুরু হয়ে গেছে। একটু জিকির করে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله পড়রে আমার মন এই কালেমার জন্নতে নবীজি সয়েছেন কত নির্যাতন লা ইলাহা ইল্লাল্লাহ বলেন লা ইলাহা ইল্লাল্লাহ নারায়ে তাকবীর নারায়ে তাকবীর লিল্লাহি তাকবীর